নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চ্যানেলে। অনেক দিন ভিডিও আসেনি, আসলে আমি বাড়ি ছিলাম না। 15 দিনের জন্য নেপালে একটি ট্র্যাকে গেছিলাম, অন্নপূর্ণা বেস ক্যাম্প। তার জন্য ভিডিও আসেনি, বাড়িতে না থাকার কারণে গাছেরও সেরকম যত্ন নিতে পারিনি। শীতকাল চলে আসলো, এখন শীতের বাগানের সবার প্রস্তুতি চলছে, সবাই গাছ লাগাচ্ছেন, আমিও গাছ লাগিয়েছি কিছু। তার আজকে কিছু আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কী গাছ লাগালাম। আর অর্কিডে প্রচুর ফুল এসছে, সেগুলো আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এখন উইন্টার গার্ডেন আপডেট ভিডিও আসবে। এবারে সেরকম কিছু গাছ লাগাইনি, আসলে সময় ছিল না হাতে। যেই সময়টা ঘুরতে গেছি সেই সময়টাই গাছ লাগানো ছিল, 6 তারিখে গেছিলাম, তাই বেশি গাছ লাগাতে পারিনি। তো চলুন একটু গার্ডেনটা প্রথমে ঘুরিয়ে দেখানো যাক, কি ফুল ফুটেছে আর কি গাছ। এখানে প্রথমেই দেখাই আমার খুব পছন্দের একটি অর্কিড, 3 বছর পর ফুল আসলো, ক্যাটেলিয়া অর্কিড। এর ম্যাচুরেট গাছই নিয়ে এসেছিলাম, তাই এত তাড়াতাড়ি ফুল এসছে, নয়তো ছোটো সিডলিং গাছ নিয়ে আসলে আরও বেশি সময় লাগে এই ফুল আসতে। ফুলের কালারটি দেখুন, হালকা স্মেল আছে। এখানে দুটো করি এসছে, এখানেও দুটো আসছে, ফুল হবে এটাতে আরও দুটো। এখানে একটা আছে, এগুলো তো মনে হচ্ছে করি আসবে। ক্যাটেলিয়া অর্কিডের এই বাল্বগুলো যত মোটা হবে ভাববেন যে আপনার ফুল আসার চান্স তত বেশি, যত এনার্জি সংগ্রহ করবে। আর কিছু ডেন্ড্রোবিয়ামেও ফুল এসছে, এই উপরে 3খানা স্টিক এসেছিল, এই স্টিকটি এরকম ঝুলে গেছে। এখানে আরও ফুল ফুটছে এগুলো। এখানে কিছু নতুন ভ্যারাইটি, এটা ফুল আসছে। এগুলো নষ্ট হয়ে গেছে, ফ্ল্যাশ আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম। আর এটা হলো আমার ননস্টপ ব্লুমার, সারা বছর ফুল থাকে এই গাছটা, ইয়া মিনি কম্প্যাক্টাম, খুবই ভালো একটি ভ্যারাইটি। এবারে দেখুন কত 3খানা করে স্টিক এসছে একটা কেন থেকে। মোটামুটি সারা বছর কম বেশি ফুল থাকে। এই ফুলগুলো সারা শীত ধরে থাকবে। শীতকালে ফুলের লংজিভিটি বেশি হয়, গরমকালে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আরও কিছু গাছ আছে এখানে, এগুলো এবছর আনা, এখন আরও বছর খানিক লাগবে ফুল আসতে, একটু সময় লাগে। একদম সিডলিং গাছ এনেছিলাম। এই আর সাকুলেন্ট, আমার একটা ফেভারিট। তারপরে দেখাই গোলাপ গাছের প্রুনিং করেছিলাম, তার ভিডিও দিয়েছিলাম। প্রুনিং করে নতুন করে আবার রিপোর্টিং করেছি, মালচিংও করেছিলাম। এখন আবার সব পাতা ছাড়ছে, লাল লাল পাতা বেরিয়ে যায়, কি সুন্দর লাল পাতা। আর সব একদম স্বাস্থ্য, খুব হেলদি পাতা বেরিয়েছে। গোলাপ গাছে যত এরকম লাল লাল পাতা বেরোবে ভাববেন গোলাপ গাছ ভালো ফুল দেবে এবং সুস্থ। কিছুদিন পর ফুলে ভরে যাবে। এখানে খাবার দিয়েছি, মিক্স খাবার, এগুলো সব সিন্ডারে করা আছে। তারপরে চন্দ্রমল্লিকা কিছু লাগিয়েছিলাম, সেরকম হয়নি, কিন্তু ফুল আসলে পরে ভালোই লাগবে। এগুলো চন্দ্রমল্লিকা। এখানে জারবেরা আছে, জারবেরা বর্ষাতে অনেক নষ্ট হয়ে গেছে, এটাতে ফুল আসছে। এই 5টি বাঁচিয়ে রাখতে পেরেছি। এই 5টি গাছ এই শীতে বাঁচিয়ে রাখতে পারলে ভালো ফুল পাওয়া যাবে। আরও 5-6টি গাছ ছিল, সব বর্ষার কারণে অনেক গাছ মারা গেছে। জারবেরা একটু খুব
সূক্ষ্ম জাতীয় মানে টাপ গাছ, বর্ষাকালে বিশেষ করে শেড না থাকলে খুবই অসুবিধা, কখন হুট করে রুট নষ্ট হয়ে মারা যাবে বুঝতেই পারা যায় না। এই ইউফোরবিয়া মিলিতে খুব সুন্দর ফুল আসে, কালারটা আমার খুব পছন্দ, একদম ছোট ছোট ফুল, তার মধ্যে বাই কালার। আর এখানে বোগেনভেলিয়া সব কটিতে ফুল এসছে মোটামুটি। এইবারের আমার সবথেকে পছন্দের গাছ ব্রাউন চকলেট, একদম চকলেট কালারের একটি ফুল। এটা ফ্ল্যাশ, এটা হলো ফায়ার ওপেল, ফুল আসছে, এখন ভরে যাবে আস্তে আস্তে ফুল। আর এটি হলো সব থেকে প্রিয়, এটা সাদা কালার, যেহেতু এরকম আরও 3টি কালার আছে এটার। এই কালারটাও খুব সুন্দর। আর এটা হলো রেড চিলি, এটা তো অনেক ফুল এসছে। আর গেটের সামনে একটা গাছ লাগিয়েছিলাম পার্থ, এটা তো ভরে ভরে ফুল এসছে, আরও ফুল আসছে। গেটের সামনেটা হেবি সুন্দর লাগছে, এরকম একটা গাছ গেটের সামনে থাকলে বাড়ির সৌন্দর্যই পাল্টে যায়। আর এখানে অ্যাডেনিয়ামগুলো আছে, এগুলোকে সব প্রুনিং করেছিলাম, তারপরে রিপোর্টিং করা হয়েছে। শীতের গাছ কী কী লাগিয়েছি, এই সিনেরেরিয়া, এটা ডুয়াব ভ্যারাইটি, 1 সপ্তাহ হয়েছে লাগিয়েছি। আর এখানে কিছু ইমপ্রেশন লাগিয়েছি, এগুলো সবে মাত্র লাগানো, 1 সপ্তাহ হয়েছে। আজকেই প্রথম খাবার দিলাম, খোল জল ভাতের মার, তার সাথে খোল ভিজিয়ে রেখে 1261 3 দিন পচিয়েছি। এটা হলো ডায়ান্থাস ফ্যামিলি কার্নেশন, খুবই দামি গাছ, এটা 3খানা এনেছি, খুব ভালো ফুল হয়, দেখি কীরকম ফুল হয়। আর এই ডায়ান্থাসের চারাগুলো আমি 2 মাস আগে এনে লাগিয়েছিলাম সিন্ডারে, খুব ভালো হয়েছে। এগুলোতে ফুল এসেছিলো, আবার মাথাগুলো কেটে দিয়েছি ঝাঁকড়া করার জন্য, আবার ফুল আসবে। এখানে এগুলো আমার ক্যাকটাস সাকুলেন্ট, এরা এখন আস্তে আস্তে সব ডরমেন্সিতে যাবে, এদের এখন বেশি যত্ন নেওয়ার দরকার পড়বে না। আর একটা চারা গাছ এনেছিলাম, এটা হলো রেনেকুলাস, প্রথমে বাল্ব এনেছিলাম কিন্তু বাল্বগুলোর থেকে শুটফুট কিছুই বেরোলো না, তারপরে এই চারা গাছগুলো এনেছি, অনেক দাম নিয়েছে, 40 টাকা করে একটা পিস। এগুলোকে আজকে বসিয়ে দেব। এই অ্যাডেনিয়ামের গ্রাফটিং করেছিলাম, ভি গ্রাফটিং। এটি একটি ওপরের গাছ ছিল, নষ্ট হয়ে গেছিলো বলে আর একটা গাছে এরকম ভি গ্রাফট করেছি, সাকসেসফুল হয়ে গেছে। এখানেও কিছু গ্রাফটিং করেছিলাম 1 মাস আগে। এগুলো ডায়মন্ড রিং, এটা একটা পুরনো গাছ ছিল, তার মধ্যে এই ডায়মন্ড রিংগুলো গ্রাফটিং করেছি। আজ এই পর্যন্তই, আপাতত এই আপডেট আছে, তারপরে আরও ভিডিও আসবে শীতকালের ফুল গাছ নিয়ে, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, গোলাপ গাছে ফুল আসলে পরে আবার ভিডিও আসবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।